الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করেছেন। জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আজকে আমরা ইনশাআল্লাহ তাকওয়া সম্বন্ধে একটি খুতবা দিব, বয়ান দেব। তাকওয়া আমাদেরকে এক ভাই অনুরোধ করেছেন যেন তাকওয়া সম্বন্ধে একটু আজকে বয়ান করা হয়, খুতবা দেওয়া হয়। এই জন্য আমরা তাকওয়া সম্বন্ধে ইনশাআল্লাহ আমরা আজকে খুতবা দিব, যে আমরা তাকওয়া হাসিল করা খুবই প্রয়োজন। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করা, বাস এটাই সংজ্ঞা। তাকওয়ার সংজ্ঞা শর্টকাট, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। যেটা করা করণীয় সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য করা, আর যেটা বর্জনীয় সেটা আল্লাহর ভয়ে বর্জন করা। আল্লাহর ভয়ে বর্জন করা, তো আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে ইবাদত করা, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়াটা আমাদের খুব কম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের সাথে আছেন বা সবসময় দেখছেন, এটা আমরা বিশ্বাস করেও মানি না। বিশ্বাস করি কিন্তু মানতে পারি না, আমার আমলের দ্বারা এটা প্রকাশ পায় না। এই জন্য আমরা গুনাহ করে ফেলি, গুনাহ থেকে বাঁচতে পারি না। যেটা মেন, গুনাহ বেশি হয়ে যায় আমাদের দ্বারা, অনেক গুনাহ হয়। তাই তাকওয়া ছাড়া গুনাহ থেকে বাঁচা কঠিন। তাকওয়া ছাড়া কোনোদিনও কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। কোন ব্যক্তি যখন সে মনে করবে যে আমার সাথে আল্লাহ পাক আছেন, আমাকে দেখতেছেন, আমার সাথে আছেন, আমার সাথে এক বন্ধু, কোন এক বন্ধু যদি থাকেন, আমার সাথে কোন এক বন্ধু যদি থাকেন, দেখা যায় আমি কোন একটা গুনাহ করবো না। কোন একটা লোক থাকলে, বন্ধু থাকলে, বাপ থাকলে, মা থাকলে, অথবা কোন একজন আলেম থাকলে, উস্তাদ থাকলে, আমি কিভাবে তার সাথে গুনাহ করবো? তার সামনে করবো না। কিন্তু এই উস্তাদ বাপ মা থেকেও বেশি সবসময় কাছে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন এটা আমি মনে করব এবং বিশ্বাস করব, তখন আমার গুনাহ থেকে বাঁচা সহজ হবে। এটাই তাকওয়া। এই জন্য এই তাকওয়া বেশি বেশি করে আমাদের অবলম্বন করতে হবে। কেন? কারণ একবার আবু যার গিফারি, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে একটু নসিহত করেন, আমাকে কিছু নসিহত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নসিহত করলেন, দুইটা নসিহত। কি নসিহত করলেন? দুইটা। এক নাম্বার হলো যে, আবু যার, ইত্তাকুল্লাহ, তুমি তাকওয়া অবলম্বন করো। আলাইকা বিত্তাকওয়া, তুমি তাকওয়া ধরে রাখো, তাকওয়া অবলম্বন করো সর্বক্ষেত্রে। তুমি তাকওয়ার সাথে চলো, আল্লাহকে ভয় করে চলো, তাকওয়ার সাথে চলো, তাকওয়া হাসিল করো। এক নম্বর নসিহত। দুই নম্বর, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, এবং তুমি নিয়মিতভাবে, নিয়মতান্ত্রিক ভাবে তুমি কোরআন তেলাওয়াত করো। এই দুইটা নসিহত, বেশি না, দুইটা নসিহত করেছেন আবু যার গিফারীকে নবীজি। এক নাম্বার তাকওয়া অবলম্বন করো, দুই নাম্বার হচ্ছে তুমি কোরআন তেলাওয়াত প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে তুমি কোরআন তেলাওয়াত করো। এই দুইটা কথা তিনি বলেছেন। তাহলে আমরা কি জানলাম? যে নবীজির নসিহা, তাকওয়া অবলম্বন করার ব্যাপারে তিনি বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য তো নবীজি অন্য কোনো নসিহত না করে এটা বলেছেন। তাই আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া থেকে আমরা বহু বহু দূরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি মানুষ সৃষ্টি করেছি পুরুষ মহিলা থেকে, পুরুষ বানিয়েছি, মহিলা বানিয়েছি, গোত্র গোত্র বানিয়েছি, দেশ কান্ট্রি কান্ট্রি করেছি, কিন্তু এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে তাকওয়া শ্রেষ্ঠ। ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি গুনাহ থেকে বেঁচে থাকে, সবচেয়ে বেশি যে আল্লাহ তাআলাকে কাছে রাখে, কাছে মনে করে যে আমার আল্লাহ রব আমাকে দেখছেন, কাছে আছেন, আমি কিভাবে গুনাহ করব। এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সবার থেকে পৃথিবীর, এই ব্যক্তি শ্রেষ্ঠ। এটা আল্লাহ পাক সূরা হুজুরাতে বলেছেন। এইজন্য তাকওয়ার বিকল্প নেই। তাকওয়া না করলেই আমাদের উপর জালেম শাসক চাপায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাকওয়া না থাকার কারণে আমরা বেশি বেশি গুনাহ করি, পাপ করি, এইজন্য জালেম শাসক চাপিয়ে দেন। আল্লাহ রাসূলের হাদিস আছে একটা, যে যখন কোন জাতি বেশি পাপাচার করে, গুনাহ করে, তখন আল্লাহ পাক ওই জাতির উপর জালেম শাসক চাপিয়ে দেন। তো এই জন্য আমাদের কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে, তওবা করতে হবে, সবসময় আল্লাহ পাকের সান্নিধ্য আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহ পাকের সাথে আমি আছি, আল্লাহ পাক আমার সাথে আছেন। তাহলে গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। আর গুনাহ থেকে যখন বাঁচবো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, তখন যে কোনো কঠিন কাজ, আমাদের প্রত্যেকটি মাকাসেদ, নেক উদ্দেশ্য আল্লাহ পাক পুরো করে দিবেন, রাস্তা বের করে দিবেন। এটা আল্লাহ পাক সূরা তালাকে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকলো, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে, অনেক লাভের জিনিস ছিল, অনেক উপকারী জিনিস ছিল, তার অনেক সুযোগ ছিল লাভবান হয়ে যাওয়ার, কিন্তু সে আল্লাহ পাকের ভয়ে ওই হারাম জিনিসটা বা অন্যায় পথে ছিল এটা, এই জন্য আল্লাহর ভয়ে সে অন্যায় করলো না, গুনাহ করলো না, বেঁচে থাকলো, তার লোকসান হয়ে গেল, তারপর সে গুনার দিকে যায় না। এটা বলতেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তা বের করে দিবেন। আল্লাহ পাক তার রাস্তা বের করে দিবেন হালাল পন্থায়। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন, সে চিন্তাও করতে পারবে না কোথা থেকে রিজিক আসবে। বেহিসাব, অগণিত রিজিক তার এসে যাবে, তার প্রয়োজন সব মিটে যাবে সুন্দরভাবে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, সে কল্পনা করতে পারবে না। এই জন্য কি করা? তাকওয়া অবলম্বন করা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আজিজ, তাকওয়া আমাদের অবশ্যই করতে হবে, তাকওয়া আমাদের ধারণ করতে হবে, অর্জন করতে হবে। তাকওয়া ছাড়া কোনো গতি নেই, তাকওয়া ছাড়া আমাদের মঞ্জিলে মাকসাদে আমরা পৌঁছতে পারবো না। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে আমাদের। भाई दोस्तों बुजुर्ग अजीजों, आज हम तकवा के बारे में बात कर रहा हूँ, खुतबा दे रहा हूँ। तकवा क्या चीज़ है? तकवा क्या है? तकवा वो अल्लाह ताला के डर से, गुनाह से बचना, और अल्लाह ताला की मोहब्बत से इबादत करना, यही तकवा है। अल्लाह ताला से डर से, जो अल्लाह हमें देख रहा है, अल्लाह हम जान रहा है, सुन रहा है, अल्लाह हमें देखते हैं, आरुश पे रहकर हमें देखते हैं, तो ये तकवा है। इसलिए गुनाह नहीं करना चाहिए, वो गुनाह छोड़ दिया, तो यही तकवा है। तो एक बार अबू ज़र ग़िफ़ारी रज़ियल्लाहु ताला अन्हु नबी सल्लल्लाहु के पास गया और बोला कि ऐ नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाह रसूल, आप मुझे थोड़ा वसीयत कीजिए। तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वसीयत किया कि ऐ अबू ज़र, तुम तकवा हासिल करो, और तुम क्या करो? तुम कुरान तलावत करते रहो, कुरान तलावत करते रहो। ये दो अमल करने के लिए बोला। तो पहले क्या? तकवा हासिल करना, ये बोला। और अल्लाह ताला ने भी कुरान में हुजूरत में इरशाद फरमाया कि मैं इंसान को पैदा किया मर्द और औरत से, इंसान को पैदा किया और उनको तारुफ करने के लिए बस इलाका कंट्री के डिवाइड कर दिया, भाग कर दिया। मगर ये सारी दुनिया में इंसान में से वो अल्लाह ताला के पास बेहतर है, खैर है, जो ज्यादा तकवा हासिल करने वाला है, जो ज्यादा परहेजगार करते हैं, परहेजगारी है,
वो अल्लाह ताला के पास सबसे ज्यादा अफजल है, खैर है। इसलिए तकवा हासिल करना होगा हमको भाई दोस्तों, तकवा हासिल करना होगा। और ये भी अल्लाह ताला ने फरमाया कि हम अगर अल्लाह ताला के डर से हम कुछ नफा हासिल कर सकते हैं, कुछ माल धन दौलत है बगैर हलाल पर हराम तरीका से हासिल कर सकते हैं, मगर अल्लाह ताला के डर से वो छोड़ दिया, हम हराम नहीं करेंगे, तो अल्लाह ताला उनको हलाल पंथा है, हलाल तरीके अल्लाह ताला उनको वो पैसा उनको पास लाएंगे, लाके देंगे। इसलिए क्या करना, अल्लाह ताला के पास दुआ करते रहना। ये अल्लाह ताला से फरमाना वमन यत्तक़िल्लाह यजअल लहू मख़रजा, जो अल्लाह ताला को डरते हैं अल्लाह ताला उनको रास्ता निकल देंगे, नाश्ता बाहर कर देंगे, उनके सामने लाके देंगे रास्ता, हलाल रास्ता। वयरज़ुक़हु मिन हैथु ला यहतसिब, और अल्लाह ताला उनको रिज़्क़ ऐसे देंगे कि वो फिक्र भी नहीं कर सकते, सोच भी नहीं कर सकते कि ये कहाँ से रिज़्क़ आ रहा है हमको, हम तो ये सोचा भी नहीं है, ये पता भी नहीं था कहाँ से हलाल पंथा है, हलाल तरीका अल्लाह ताला उनको रिज़्क़ उनके सामने लाके देंगे। अगर वो तक़वा हासिल करे अल्लाह ताला के डर से, वो गुनाह छोड़ दे। इसलिए भाई दोस्तों बुजुर्ग अजीजों, हम तो दो अमल करते रहना, एक तो तक़वा हासिल करते रहना, हर टाइम हर वक्त रात दिन 24 घंटा अल्लाह ताला हमें देख रहा है, इसलिए कैसे गुनाह करें हम, कैसे नाफरमानी करें, अल्लाह ताला तो हमें देख रहा है। तो इस सोच कर हमको गुनाह से बचना होगा। अगर ये हम सोच आ जाएगा तो गुनाह से बचना भी आसान होगा कि अल्लाह ताला हमारे साथ है। और दूसरी बात यह है कि कुरान तिलावत करते रहना, कुरान ही अल्लाह ताला का ही कलाम है, दूसरा कोई किताब नहीं है भाई। इसलिए कुरान अल्लाह ताला कलाम पढ़ना तो ये माना हो कि अल्लाह ताला के साथ हम बात कर रहे हो। इसलिए क्या करना होगा, हमको कुरान तिलावत हर रोज करते रहना। ये कुरान हमारे दिल का जो जंग है, दिल का जो गुनाह है, जंग है, जो मरज है, दिल की मरज, कल्ब की मरज है गुनाह करने का ख्वाहिशात, गुनाह करने का मन चाहिए, ये सब दूर कर देते हैं। इसलिए तक़वा हासिल करने के लिए कैसा करना, नबी अलैहि सलाम कुरान तिलावत करने के लिए इसलिए बोला कि तुम तक़वा हासिल करो बुजुर्ग, तो कैसे तक़वा आएगा, कुरान तिलावत करने से तक़वा ज्यादा आएगा। कुरान तिलावत करने से तुम आसान तरीका तक़वा हासिल कर सकते हो। इसलिए नबी अलैहि सलाम बोला कि तुम तक़वा हासिल करो। तक़वा कैसे आएगा, कुरान तिलावत करने से तक़वा हासिल करने में तुम आसान होगा। इसलिए हम सबको कुरान तिलावत करने नहीं पड़ेगा हमको हर रोज। अल्लाह ताला हमारे सबको तौफीक अता फरमाए। हम भाई जो आगे हम सुन्नत नहीं पढ़ी, मेहरबानी करके सुन्नत पढ़ लीजिए। আমরা যারা सुन्नत